উপস্থিত মুসল্লিগণ এবং আমাদের এই মসজিদ কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ সহ এই কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের সাথে আগত আমাদের এই কান্দিবিটা এই কানাকিলি মহল্লার যে সেন্ট্রাল কমিটি আছে আমাদের দুলু ভাইয়ের আনিসের পক্ষ থেকে সদস্য সচিব বাদশা ভাই সহ আমাদের খোকন ওমর সহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের ধানশীষ মার্কা প্রতীকের নির্বাচনের যিনি নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী আহ্বায়ক, বিএনপির সাবেক আহ্বায়ক শ্রদ্ধেয় নেতা জনাব শহীদুল ইসলাম বাচ্চু ভাই সহ সবাই। আসলে কথা বলবো না, আমি শুধু একটু কথাই বলবো যে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমরা এখানে দাঁড়িয়েছি। দক্ষিণ এশিয়ার অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলীয় নেত্রী এবং এমন একজন নেত্রী যার মুখে আজ পর্যন্ত কেউ কোনো একটা বাজে শব্দ উচ্চারণ শোনেননি এখন পর্যন্ত। এবং আমাদের ইমাম সাহেব উনি নিজেই বললেন যে ওলামা সাহেবদের পক্ষে উনি বজ্রকণ্ঠে কথাও বলেছেন। সেই কারণেই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করার জন্য যে আমাদের মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি মৃত্যুর সাথে যুদ্ধ করছেন। আজকে উনি অনেক কষ্টে আছেন। মহান আল্লাহ তাআলা যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন। এই জন্যই মূলত আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা আপনাদের সবার কাছে অনুরোধ করব যে আপনারা একদম দিল থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন দ্রুত এবং আবার আমাদের মাঝে এসে দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমরা এই দোয়ার জন্য আসলে আমরা কোনো তোবারক ত্যাগ করি নাই, এই কারণেই যে তোবারক জিলাপি দেবো বা মিষ্টি দেবো বা যেটাই দেবো এটা দেখতে খুব একটা ভালো লাগবে না। আমরা আমাদের শহীদুল ইসলাম বাচ্চু সাহেব এবং আমি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দুলু ভাই, তো এই নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা 10,000 টাকা এখানে সদকা জারিয়া করছি এই মসজিদের উন্নয়ন করবে। সেটা এখনই আমরা দিচ্ছি, এখনই আমরা দিচ্ছি আমাদের বাচ্চু ভাই এবং আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা একটা সদকা জারিয়া করলাম আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এই মসজিদের উন্নয়ন করবে। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি আহ্বান করছি।